ঘোড়াঘাড়ের আবদারে কিছুদিন আগে গেছিলাম বান্দর দেখতে। দেখতেই পাইতাছেন, কিছু একটা খুঁজতে আছে গর্তের মধ্যে। আসসালামু আলাইকুম, সকলটি কেমন আছেন কমেন্টে খুঁয়ে যাইয়েন। তাই যখন ছোট আছিলাম তখন বেশি শয়তানি করলে বড় মানুষে কইতে বেশি শয়তানি করিস না, ওই চিড়িয়াখানা নিয়ে বাঁধতে থমু। তাই ছোটবেলা হইতেই দেশের বিভিন্ন জায়গায় ঘোরার সৌভাগ্য হইলেও ওই চিড়িয়াখানা গই মোর যাওয়া হয় নাই কোনো সময়। তাই হে শখটাও পূরণ হয়ে গেছে। তাই হে বান্দরটা এই প্রথম যেটা দেখতে পাইতেছিলেন হে যাই ওই পাশে জিরাইতে আছে, উনি আর কিছু পায় নাই। এরপর আইলাম অন্যদিকে যাইয়ে দেখলাম যে এগুলারে মনে হয় জলস্থি কয়। ওই একজন জলে নেমে যাইতেছে, বেশি পানিতে ডুবাইলে তখন বড় মানুষে কইতে জলস্থির মতন ডুবাইতে আছে। আবার বেশি মোটা হয়ে গেল অনেকে জলস্থি কয়। তাই এসব কথা বাদই দিলাম। তাই মুই জলস্থি দেখতে আসলাম, এই কাকুর জ্বালা এবার দেখতে পারতে আসি না, হে একবারে মোর সামনে খাড়াই রইছে। অনেক জায়গা নেওয়ার চেষ্টা করছিলাম, পরে অন্যদিকে চলে আইছি। এই মগল আগে একটু পিছি গেলে এই যে হে খাড়াই খাড়াই দেখতে আছে মায়া হরিণ। তা মুই জিগাইতেছিলাম গে তো তুমি কি হারো। হ্যাঁ কইতে আছে মুই মায়া হরিণ দেখতে আসি, দুগ্গ দেখা যাইতে আছে। মাশাল্লাহ, দেখতে খুবই সুন্দর। এরপর আইলাম ময়ূর দেখতে। ময়ূরে একটু নাচতে কইছিলাম, হ্যাঁ হ্যাঁ নাচে নাই, আর মনে হয় মোট ভালো নাই। এরপর দেখতে দেখতে আইছি বিশাল গলার অধিকারী আমাগো জিরাফ মশাইয়ের কাছে। তাই হ্যারে দেখলাম এত বড় জিরাফ, আল্লাহ এর গলাটা লইয়ে কেমনে আড়ে, আমি তো এই টেনশনই বাঁচি না। তাই আমার জামাই খাড়াই রইছে লাল গেঞ্জি পরা, হ্যাঁ দেখতে আসিল হ্যার মতন লম্বা একটা জিরাফ দেখা যাইতে আছে। যাই হোক, জিরাফটায় ওই যে বড় বড় ডাল দিয়া লতা পাতা ছিঁড়া ছিঁড়া খাইতাছিল। এই যে জিরাফ দেখতে দেখতে একটা কথা মনে পড়ছে, পাশের বাড়ি ঝগড়া লাগলে কাকিগো দেখতাম কল্লাটা উস্কে উস্কে জিরাফের নাম দেখতে। তো এটা দেখে আমার খুবই হাসি পাইতাছিল। এরপর আইয়া পড়ছি ঘোড়া দেখতে। ঘোড়ারে আবার একটু পাতা সাতা আইনা খাওয়াইতে আসলে মগো ঘরের এক গেদু আছে হে, আরো লগে ঘোরা গেরা গেছে ওরাও খাওয়াইতে আসলে। তাই মোরা আবার ওরে বারবার কইতে আসলাম আব্বু তুমি যে ইয়ে পাতা খাও পাতা খাও। তাই হে আবার ভয় পাইতে আছে, হগল ঘুরা গেড়াই দেখতে আছে পাতা খাওয়াইতে আছে, হে ডরায় আর চিল্লায়। তাই এরপর ডরাইয়া যাইয়া মানে চাচারে ধরছে যে এত ভয়টাই পাইছে পোলায়। আমি কে থাক আব্বু আর ডরাইও না, আমি এবার বুঝাইতে আসিলাম। তাই বোঝেন ঘুরে গেড়ার মাথায় যে কখন কি ঘুরে বুঝি না। এই যে ডরাইছে এখন আবার গেছে এর ধারে। ভাই চিড়িয়াখানাটা বিশাল বড় এরিয়া, আমি আগে কোনোদিন যাইনি। তাই আজকে হাঁটতে হাঁটতে আমার পরানটা বাইরেই গেছে, গলাটা হুগে সৌসি রয়ে গেছে। এরপর এই দেখলাম আপেন না এটা আবার কি প্রাণী, এটা হয়েছে যে আমের জিরাফ মনে হয়। এটা জিরাফ নয়, এটা একটা জেব্রা। যাই হোক, আল্লাহর সৃষ্টি সেরা, দেখতেই পাইতেছেন এত সুন্দর একটা প্রাণী। তো এই যে আমাকে মনু কামড়া করলে কি দেখেন। যাই হোক ভাই, একটা কথাই কমু, হাঁটতে হাঁটতে ঠ্যাং ব্যথা হয়ে যায়। তাই একটু ক্যালসিয়ামের ওষুধ খাইয়ে লইয়েন, তাই আর ব্যথা করবে না। গরমের দিনে তো গেলে এমনি গেছেন, কারণ গরমের দিনে সেদ্ধ হয়ে যাইবেন গরমে গরমে। আর যদি শীতের দিনে যান, মোরা শীতের দিনে গেছিলাম, শীতের দিনে গেলে সমস্যা নাই, কারণ শীতের দিনে গেলে যে কোনো জায়গায় যাইয়া আরাম পাইবেন। হাইটে চললা যতই হাঁটেন যতই ঘোরেন কোনো ক্লান্ত হইবেন না। তাই মোরা শীতের দিনে গেছিলাম, সমস্যা হয় নাই। দেখতে দেখতে চলে আইছি কচ্ছপ দেখতে। তাই মগো বরিশাল্লা বাসায় এটারে কচ্ছপ কয়, আমরা কোথায় শিখি কয় সেটা জানাই দেবেন। কেউ কেউ আবার এটারে কাশিমো কয়। যাই হোক, অত শুদ্ধ ভাষা কইতে পারি না, ওই কচ্ছপই কই ভাই। এই কচ্ছপ দেখতে দেখতে গুড়াকারের দেখাইতে আসলাম, ওই দেখো মনুরা, ওই দেখো কচ্ছপ কচ্ছপ বইয়ে রইছে। মোর জামাই এবার উঠতে গায়ে, তোমার চেনার লাগবে না, গুড়াকার আইসি নেই। আজকাল মোবাইল দেখতে দেখতে সব খেলায়। দেখতে দেখতে বাঘ দেখতে চলে আইছি। বাঘ দেখতে দেখতে একটা কথা চিন্তা করতে আসলাম, ছোটবেলায় যদি কেউ কইতে ওই বাঘ আইছে, তাই সেদিন গো শেষ, আর বাইরে বাইরেতাম না রাইতে বেলা। এখানে কয়েক প্রকারের বাঘ দেখতে পাইছি কয়েকটা খাঁচার মধ্যে। এখানে বাঘ কোথা দিয়ে আনছে, কত বয়স, কবে জন্মগ্রহণ করছে, কবে বাচ্চা দিছে, হ্যান তা নাই সব লেখা ছিল আর কি। এরপর ভাবতে আসলাম বাঘটা ডাহে নাকে, তো ডাক শুনতে মন চাইছিল সরাসরি। হ্যাঁ ডাহে ডোহে না, আগ কইরা খালি আটটা আছে হারা বাড়ি।
তা মগে এই ভাইডি খাড়াই আছে ওই পাশে। তো ভাইডি কইতেছিল তোরে খাঁচার মধ্যে ঢুকাই তুই বাঘের লাগে বসবাস শুরু করে দিবি। আমাকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, মই বাঘ বুক ডরাই না, ও সব বন্ধু বানাই গেলাম। এরপরে এই যে আব্বা জানে সানগ্লাসটা পরে একটা পোজ দিতে আসলে, এবার আবার আইলাম এই পাশে সিংহ দেখতে। সিংহটা দেখতে বেশি একটা আপদের মনে হয় নাই, কারণ এটারে দেখতে মনে হয়েছে এটা অসুস্থ হইয়া রয়েছে হুদা জায়গায়। কিছু মানুষ আছে যারা একলা একলা যাইতে পছন্দ করে, তা মোরা হেরাম না, মোরা আবার সকলটি একলাগে যাইতে বেশি পছন্দ করি। একলাগে যাইতে যাইতে গল্প করি, খাওয়া দাওয়া, ঘোরা, সবাই মিলা গল্প করা, এইসবে অনেক আনন্দ আছে। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারা এগুলো অনেক পছন্দ করে। এই যে কইতে কইতে হাঁটতে হাঁটতে আয়া পড়ছি আর একটা বাঘের কাছে। এখানে দুইটা বাঘ দেখা যাইতেছে, একটা টেবিলের উপরে হয়ে রয়েছে, এই দুইটাই আবার বলতে আসলে। তাই আমার শখটা পূরণ হয়ে গেছে, বাঘের ডাক শুনিয়া লাইছি। এখানে যাইয়া আরো অনেক কিছু দেখতে পাইছি, যা মানে সব দেখানো যাইবে না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাইবে। অনেক কিছু দেখতে পাইছি, সাপ দেখতে পাইছি, আরো অনেক কিছু। তাই আমার কাছে মনে হইতেছিল বাঘের ঘরটা ওগুলো কি অনেক বড়, কারণ এতখানি জায়গা ওগো তো লাগে না, দুইটা মাত্র বাঘ এতখানি জায়গা দিয়ে ওরা কি করে। হাঁটতে হাঁটতে আবার লেঙ্গুর দেখতে গেছি। লেঙ্গুর মানে হচ্ছে বিশাল লেজের অধিকারী এক পদের বান্দর। তাই এখানে দেখা শেষ হইলো আমাদের বান্দরের পর্ব। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।